ভাই রে, আপনারা অস্ট্রেলিয়া আর বাংলাদেশের টেস্ট ম্যাচ নিয়ে পড়ে আছেন, অথচ দেশ যে উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে লন্ডনে চলে যাচ্ছে সেই খবর কি আপনারা রাখেন? এক ভিডিওতে দেখলাম উপস্থাপিকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ সাহেবকে প্রশ্ন করেছে, বিএনপি সরকার 6 মাসের অঙ্গীকারের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কথাটা বলেছেন। জাতি জানতে চায় আপনারা কি কি লক্ষ্য পূরণ করেছেন, কয়েকটা উদাহরণ দেন। জনাব রাশেদ সাহেব উত্তর দিয়েছেন, বিএনপি ক্ষমতা আসার পর ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষি কার্ড দিয়েছে, খাল খনন করেছে, বৃক্ষরোপণ করেছে, এইগুলো বাস্তবায়ন হয়েছে। চিন্তা করেন ভাই অবস্থা, দেশ অন্ধকারে ডুবে যাচ্ছে আর উনারা এখনো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে পড়ে আছে। চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, তেমনি বিএনপির দুঃখ হবে এই ফ্যামিলি কার্ড। দেশের পরিস্থিতি যদি এখনো স্বাভাবিক না করে তাহলে হয়তো জাতি আরো একটা জুলাই আন্দোলন দেখবে। তখন ফ্যামিলি কার্ড রোল করে জনাব রাশেদ সাহেবের জায়গা বরাবর ভরে দিবে। যদি বিএনপির কখনো পতন হয় জানি না কার কি হবে। মাগার জনাব রাশেদ সাহেবের অবস্থা জয় বাংলা হয়ে যাবে। পুরো বিএনপির নেতাকর্মীরা যতটা না আইকওয়ালা বাস খাবে তার চেয়ে বেশি আইকওয়ালা বাস খাবে এই রাশেদ বান্দা। ডিআইপি এর এক জরিপে দেখেছিলাম বিএনপি ক্ষমতা আসার 100 দিনের মধ্যে হয়েছে 605 জন। নির্যাতনের শিকার 3500 নারী শিশু। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এখন 200 দিনে জরিপ করলে এর পরিমাণ দ্বিগুণ হওয়ার কথা। আফসোসের বিষয় হলো এই জিনিসগুলো বিএনপির কোনো নেতাকর্মী কথা বলে না। ওরা শুধু ননস্টপ চাটতে পারে। অ্যালেক্সটার, এঞ্জেল হোয়াইট, নাতাশা মালকোভা যে স্কুলের ছাত্রী ছিল, এই কর্মীগুলো সেই স্কুলের হেডমাস্টার ছিল। তবে ভাই যাই বলেন, বিএনপি যে অঙ্গীকারগুলো করেছে তার সবগুলো বাস্তবায়ন করেছে। আমি তাদের সাথে একমত। এই যেমন ধরেন, গণভোট বাতিল করার জন্য বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ পরিশ্রম করেছেন সে পরিমাণ পরিশ্রম মিশরের পিরামিড বানানোর সময় শ্রমিকরা করে নাই। জুলাই সনদ বাতিল করার জন্য ওরা যে পরিমাণ চেষ্টা করেছে সেই পরিমাণ চেষ্টা করলে আমি এতদিনে বিসিএস ক্যাডার হয়ে যেতাম। 72-এর সংবিধান সংশোধন করতে না দেওয়ার জন্য জনাব সালাউদ্দিন সাহেব যে পরিমাণ গবেষণা করেছেন সেই পরিমাণ গবেষণা নাসার বিজ্ঞানীরাও মহাকাশ নিয়ে করে না। আমার তো মাঝে মধ্যে মনে হয় নাসার একটা পদ কি সালাউদ্দিন স্যারকে দেওয়া যায় না? শিল্প কারখানায় গ্যাস না দিয়ে উৎপাদন বন্ধ করার লক্ষ্য পূরণ হয়েছে। এত উৎপাদন করে লাভ কি? শুধু শুধু অপচয়। অপচয়কারী শয়তানের ভাই। হাজার হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। যেখানে উৎপাদনই হচ্ছে না সেখানে শুধু শুধু শ্রমিক রেখে লাভ কি? যোগ্য মানুষদের সাইডে রেখে যারা ভালো চাটতে পারে তাদের মন্ত্রী, সচিব পদমর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্য পূরণ হয়েছে। সোনালী অতীত ফিরিয়ে আনার জন্য সবার হাতে হারিকেন তুলে দেওয়ার লক্ষ্য পূরণ হয়েছে। মানুষ এখন হারিকেনের আলোয় পড়াশোনা করছে। আহা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখন শুধু বাস দেওয়ার লক্ষ্য পূরণ করাটা বাকি। জনগণের স্পর্শকাতর জায়গা বরাবর বাসটা দিয়ে দিতে পারলেই বিএনপির উন্নয়নের 16 কলা পূর্ণ হয়ে যাবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, যদি মেধাবী থাকো তাহলে আইএলটিএস দাও, যদি মেধা না থাকে তাহলে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া চেষ্টা করো, তারপরও বিমানে তেল থাকতে থাকতে দেশ ত্যাগ করো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যে দেশে কারেন্ট থাকে না সেই দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে, এটাই স্বাভাবিক। প্লিজ কেউ আমার কপাল বরাবর একটা ইউরোপের ভিসা ছুঁড়া মারেন।